আসসালামু আলাইকুম। অকৃতজ্ঞ বিএনপির আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। 5ই আগস্টের বিপ্লবের সবচেয়ে বেশি সুবিধাভোগী দল হলো বিএনপি। 5ই আগস্টের বিপ্লব না ঘটলে তারেক জিয়া আজকে প্রধানমন্ত্রী হতে পারতেন না, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারতেন না, খালেদা জিয়া গৃহবন্দী থাকতেন, এবং খালেদা জিয়ার যে সম্মানজনক বিদায় হয়েছে পৃথিবীর থেকে সেটাও হতো না। তারেক জিয়া লন্ডনে থাকতে হতো। বিএনপির এই যে 60 লক্ষ নেতা কর্মীর উপর যেসব মামলা ছিল, 1.5 লক্ষের উপরে মামলা ছিল, এগুলি আরো দিন দিন বাড়তো, এই মামলার বোঝা আরো বাড়তো। বিএনপির নেতা কর্মীরা ঘর বাড়িতে থাকতে পারতেন না, ওই যে ধান খেতে থাকতে হতো, নারকেল বাগান, সুপারি বাগান, আম বাগানে থাকতে হতো। সেই বিএনপি এত সুবিধাভোগী বিএনপি, এই যে তারেক জিয়া আজকে প্রধানমন্ত্রী, বিএনপির যারা আজকে মন্ত্রী এমপি, এরা আগামী 100 বছরেও বিএনপি ক্ষমতায় আসবে এটা কল্পনা করতে পারতো না। সেই বিএনপি আজকে জুলাই সনদকে অস্বীকার করতেছে। আজকে জুলাই সনদকে তারা চিনেই না, তারা বলতেছে জুলাই সনদ সংবিধানে নেই। জুলাই সনদ যদি সংবিধানে না থাকে, তাহলে বর্তমান যে সরকার এই যে নির্বাচনের মাধ্যমে আসছে, এই নির্বাচনটা অবৈধ, এটাও তো সংবিধানে নেই। যেই সংবিধানে যেই নির্বাচন হয়েছে, এই নির্বাচন তো সংবিধানে নেই, সংবিধানের বাহিরে গিয়ে নির্বাচন হয়েছে। তাহলে এই নির্বাচন অবৈধ, এই সরকার অবৈধ, এই মন্ত্রী প্রধানমন্ত্রী সব অবৈধ। এগুলি বিএনপিকে এখন পদত্যাগ করতে হবে। বিএনপি ঠিক নিজের সুবিধা যেটা সেটা সংবিধানে আসছে সেটা স্বীকার করে, আর যেটা নিজেদের জন্য অসুবিধা সেটা করবে না। শুধু বিএনপির দলের জন্য অসুবিধা জুলাই সনদ। জুলাই সনদ বিএনপি নেতাকর্মীরা সাদাবাজি করতে পারবে, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করতে পারবে, যত অপকর্ম আছে এগুলি করতে পারবে। জুলাই সনদ যদি সংস্কার হয় তাহলে এগুলি করতে পারবে না, আর সংস্কার না হলে এই ঘুষ, দুর্নীতি, লুটতারা যেগুলি করতে পারবে। এই জন্য বিএনপি জুলাই সনদের পক্ষে না, বাস্তবায়নের পক্ষে না। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ নেয়নি, এবং আজকেও সংসদে বলছে যে এটা কোনো সংবিধানে নেই, এটা আলোচনা করতে হবে। কিন্তু আলোচনার এখানে কিছু নেই। আলোচনা যদি করতে হয় তাহলে নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে। এই নির্বাচন কোন সংবিধানের অধীনে হয়েছে? এই নির্বাচনের কি বৈধতা আছে? যদি জুলাই সনদের বৈধতা না থাকে তাহলে এই সরকারের কোনো বৈধতা নেই। এই সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বিএনপি সেটাতে রাজি না, কারণ সেটা গেলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি জানে, কারণ এই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসতে পারেনি। এটা জামাতের বদান্যতায় এখন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকার কথা ছিল জামাত, মেজরিটি পেয়েছে জামাত, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। এই বিএনপি বেশি দিন টিকতে পারবে না। জনরোষে পড়ে বিএনপিও ছারখার হয়ে যাবে, আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। জনগণ লক্ষ্য রাখতেছে, জনগণ খবর রাখতেছে বিএনপি কি করতেছে, কি করতে চাচ্ছে। ঠিক জামাত, এনসিপি আগামী কিছুদিনের ভিতরে রাজপথে নামবে, আন্দোলন করবে, এবং সেই সাথে জনগণের সম্পৃক্ত হবে। তখন বিএনপি হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। ক্ষমতায় আসিয়ে ভাবছে যে পোল্ট্রি নিয়ে ফেলবে দেশের মানুষের সাথে, আর মানুষ চুপচাপ বসে থাকবে। 5ই আগস্টে 1,500-এর মতো শহীদ হয়েছে, 30 থেকে 40,000 গুরুতর আহত হয়েছে, এত রক্ত দিয়েছে, এগুলি মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছে। বিএনপি এগুলি ভুলিয়ে দিতে পারবে? এগুলি মানুষ ভুলে যায়নি, এগুলি মনে রাখবে। হাদিরা জীবন দিয়েছে যেই জন্য মানুষ এগুলি মনে রাখছে, এগুলি মনে রাখবে। মানুষ আবার রাজপথে নামবে। এই সংস্কার সবগুলি করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, উচ্চ কক্ষ গঠন করতে হবে, যতগুলি প্রস্তাব দেয়া আছে সব বাস্তবায়ন করতে হবে। একটা থেকে বিএনপি পিছনে হটার সুযোগ নেই। বিএনপির পরিণতি না হয় আওয়ামী লীগের মতো হবে। বিএনপি যদি অকৃতজ্ঞ হয় এত, তাহলে বিএনপি পরিণতি খুব ভয়াবহ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।